বুধবার ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী বেরেলি শরীফে অনুষ্ঠিত হলো ৬তম উরুস-ই তাজুস সারিয়া। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ মানুষ অনুষ্ঠানে উপস্থিত হচ্ছেন। উরুসের জন্য দরগা সহ প্রায় গোটা বেরেলি শরীফ সাজিয়ে ফেলা হয়েছে। দরগা ও তার আশেপাশের লোকে ভিড় জমিয়েছেন মথুরাপুরের আজ জামিয়াতুর রাজার ময়দানেও। উরুসে আগত মেহমানগণ আলা হজরত ইমাম আহমেদ রেজা খান রহমাতুল্লাহি আলাহি ও তাজু সসারিয়া হুজুর আক্তার রাজা আজহারির মাজারে সালাম নিবেদন ও দোয়া কামনা করছেন। জামায়াতের রেজা ই মোস্তাফার জাতীয় সহ সভাপতি ও ওরস ইনচার্জ সালমান হাসান খান জানান, তাজু সসারিয়ার ৬ষ্ঠতম দুদিন ব্যাপী ওরস বুধবার হতে শুরু হয়েছে চাদর পরশির আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে। উরুসের সকল অনুষ্ঠান কাজী ই হিন্দুস্তান মুফতি মোহাম্মদ আজজাদ রাজা খান কাদুরির তত্ত্বাবধানে ও পৃষ্ঠপোষকতায় হচ্ছে। উরুসে আগত মেহমানদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। জামায়াতের রাজা ই মুস্তাফা সাধারণ সম্পাদক ফরমান হাসান খান জানান, বুধবার সকাল ৬টায় খানকাহ তাজু সসারিয়ায় কোরআন খানি করা হয়েছে এবং চাদর পশি করে উরুস আরম্ভ হয়েছে। এই উরুসকে কেন্দ্র করে বেরেলি শরীফের মথুরাপুরে অবস্থিত জামিয়াতুর রাজা বিশাল জাঁকজমকের সঙ্গে সাজানো হয়েছে। জামিয়াতুল রাজায় ২ দিন ব্যাপী উরুসের বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে। ৯টার পর নান মানকাবতের পর পতাকা উত্তোলন অনুষ্ঠান হয়। রাতে মথুরাপুরে অবস্থিত জমিয়তুরজায় উলামা ও মাসায়েকদের আলোচনা অনুষ্ঠিত হয়। আজ দুপুর ১টা ৪০ মুফতি আজম হিন্দের কুল শরীফ হয়। মথুরাপুর যাওয়ার জন্য সিটি স্টেশন থেকে বাসের ব্যবস্থা রয়েছে। ভারতবর্ষের বিখ্যাত ওলামায়েনগণ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশের বিখ্যাত আলেমগণ উপস্থিত হয়েছেন। আজ রাতে জলসা শেষে সারা বিশ্বে শান্তির কামনায় এবং মানব কল্যাণের জন্য দোয়া প্রার্থনা করে উরুসের সমাপ্তি ঘোষণা করা হবে।